So hi guys, welcome back to the channel. আর এখন আমি যাচ্ছি ভ্যালি স্ট্রিট। আর দেখি কি পাওয়া যায়। অ্যাকচুয়ালি কিছু ভেবে যাচ্ছি না, একটা বন্ধুর সাথে যাব, তাই জন্যই যাওয়া। আর নাও গেলে এই ব্লগটা দেখি, না গেলে ব্লগটা দেখি। সব চলো তো আমি এখন ভ্যালি স্ট্রিটে এসেছিলাম দেখার জন্য যে কী কী নতুন মাছ এসে, বাট অ্যাজ সাচ সেরকম কিছু ছিল না। সেই মলি প্ল্যাটি আর এই লোকটার থেকে আগেরবার কাপ্পে নিয়েছিলাম, সব মরে গেছে। আর কিছুদিন ধরে দেখছি আমার ক্যাটফিশগুলোর মাথায় এরকম একটা দাগ হয়েছে, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমার মনে হয় যে রক স্ট্রাকচারটা ছিল ওর মধ্যে ওটা বুতো খেয়ে যায়, ওটা কেলিয়ে গেছে। তো এখন আমি ভাবলাম এক কাজ করি, ওদেরকে কিছুদিন আলাদা রেখেছিলাম, তো পুরো জলটা খালি করছি। বিকজ জলটা খালি করে এর উপর আরেকটা প্যাকেট দিতে হবে, মানে শিট দিতে হবে প্লাস্টিকের, কারণ নিচের শিটটা ফুটো হয়ে গেছে যেটা কাঠটাকে ড্যামেজ করছে। তো এখন আস্তে আস্তে পুরো জলটা ভরে নিচ্ছি। আর হোটেলগুলোকে আলাদা রেখে আমি কিছুদিন ওই অ্যান্টি ফাঙ্গাস ওইগুলো দিয়ে ট্রিট করি। আর এর মাঝখানে দেখলাম যে ওদের খাওয়া দাওয়াটা একদম পারফেক্ট ছিল। তো আমি বুঝতে পারি যে জিনিসটা অতটা ইন্টারনালি কিছু হয়নি ওদের, বাট ওপরে ওপরেই যা ঘাটা দেখা যাচ্ছিল সেটা। তো এখন ওদেরকে অ্যান্টি ফাঙ্গাল দিয়ে ট্রিট করি, আর সঙ্গে সঙ্গে এটার জল চেঞ্জ করি, কারণ ওদেরকে যেহেতু ওদের সাইজটা অনেকটাই বড়, ওই বালতিতে বেশি দিন রাখা যাবে না। তো এখন জলটা ভরে নিই, তারপর আমি ডিসাইড করব যে এর মধ্যে ছাড়বো কি না। কারণ দেখতে হবে যে ওটা আর ব্লিড করছে, কারণ মাঝখানে একটু লাল লাল হয়ে গেছে। তো বুঝতেই পেরেছেন যে ওটা এখনো ফ্রেশ আছে রুমটা। একবার পরিষ্কার করে নেওয়ার পর যার জল ভরে আমি আগে সব মাছ যেগুলো আগে ছিল এর মধ্যে তাদেরকে ছেড়ে দিই, কারণ তাদেরকে ছাড়াটা প্রায়োরিটাইজ করেছি। বিকজ অনেকক্ষণ ধরেই ওরা জলের বাইরে ছিল, মানে ছোট একটা গামলায় ছিল। তো এখন অস্কার, ইডিসন শাক, ওই একটা কই ফিশ, ফলই মাছ যেটা, আর ওই একটা শর্ট বডি হন, ওদের সবাইকে ছেড়ে দিই। এটা হচ্ছে আমার চান্না অ্যান্ড্রয়েড। এটা কি আর বড় হবে? মনে তো হয় না। তো এদেরকে আমি ছেড়ে দিই, ছেড়ে আমি তারপর ওদেরকে আমি মানে আমার ক্যাটফিশগুলোকে এবার অ্যাড করবো এর মধ্যে। আর ক্যাটফিশগুলো অ্যাকচুয়ালি বাড়িতে ফেরত এসে, মানে এটা তো ওদের অরিজিনাল বাড়ি ছিল, তো হেভি ভালো লেগেছে। মানে এতদিন বাইরে একটা জায়গায় ছিল, তো একটু না হলেও স্ট্রেস হয় বিকজ, বাট ওদের জন্য এটা নর্মাল, তো এতটা অত প্রবলেম হয়নি। আর ছাড়ার সঙ্গে সঙ্গে একটু রিল্যাক্টেন্ট ছিল, বাট তারপর হ্যাঁ একদম মানে ভালোভাবে অ্যাকাস্টমড হয়ে গেছে নতুন জায়গায়। আর সেকেন্ড হচ্ছে যে ওই আমার যে ক্লাউন নাইফ ফিশটা ছিল ওটাকে আমি অ্যাড করি এর মধ্যে। এখন দেখতে পাই যে একটু সুপারফিশিয়ালি বোনটা। আর এইটা হচ্ছে যে নোংরাটা অ্যাকুমুলেট হয়েছে খালি পাম্পে, জলের নোংরাটা তো দেখালামই না, খালি পাম্প যেটা বানিয়েছি ফিল্টার ওটার মধ্যে। তো আমি তারপর দুটো ভেটকি মাছ নিয়ে এসেছিলাম, জানি না কেন, বাট হ্যাঁ ভেটকি মাছ এনেছিলাম। তো ওই ভেটকি মাছগুলোকে আমি ছাড়ি, বাট মা বললে এরা থাকবে না, কারণ এরা মিষ্টি আর মাছের মানে ব্র্যাকিশ ওয়াটারে থাকে। বাট আমি অনেক জায়গায় দেখেছি ভেটকি মাছ মানে লিটারালি যে সাইজ আমরা বাজারে পাই সেই সাইজের মাছ ওরা রেখেছে। আর অ্যাকচুয়ালি কথা বলে বুঝেছি ওরা ছোটো থেকেই পড়তে, আমি ট্রাই নিচ্ছিলাম। তো আমার একজন বললো যে হ্যাঁ থেকে যায়, কিন্তু একটু টাইম নেয়, আর মাছটা কেমন তার উপরে ডিপেন্ড করে। সো এখন মেইন জিনিস এটা হচ্ছে আমার টার্টল ট্যাঙ্ক। এটা আমি পুরো সেট আপটা চেঞ্জ করছি, কারণ ওই প্লাস্টিকের ওইগুলো দেওয়া আমার পোষাচ্ছিল না। আরও আর আমার বড় করছে মানে যেটা একটু ডার্ক কালারের, ও একটু বেরিয়ে গেছিলো লিটারালি 1 ফুটের কাঁচটাও, 1 ফুটের থেকে একটু বেশি কাঁচটাও স্কেল করে বেরিয়ে গেছিলো। কারণ হাঁটাও ওইসব, ওদেরকে এখন একদম নর্মাল ন্যাচারাল যেরকম থাকে ওরকম দাও, মানে একটা বাস্কিং এরিয়া আর পাথর ফাথর দিয়ে দাও, তারপরে ট্যাঙ্কটা দেখতে খুবই সুন্দর লাগলো। তখন আমি সেট আপ করছি, আগে এদেরকে ভাবলাম মাঝখানে দিই পাথরটা, তারপর মনে পড়লো আমার যেখানে
যেখান দিয়ে অ্যাকচুয়ালি শ্যুট করছি ওই জায়গাটায় ম্যাক্সিমাম হিটটা পড়ে হিট ল্যাম্পের। তো আবার ওগুলোকে এইদিকে শিফট করলাম। আর লাস্টে সবাই জানো যে যেরকম সেট আপ করি সেরকম অনেক সময় পছন্দ হয় না, তো আবার চেঞ্জেস করতে হয়, তো সেটাও করেছি, সেটা বুঝতে পারো তোমরা দেখলে। তো এক এক করে আমি সব পাথরগুলোকে সেট আপ করে মাঝখানে আমি ছোট ছোট পাথর দিয়েছিলাম যে একটু দেখতেও ভালো লাগে, বাট আই গেস এটা আমাকে সরিয়ে দিতে হবে, মানে ছোট পাথরগুলো, বিকজ নোংরাটা আটকে যাচ্ছে। তো একটা ফিল্টার তো আনিয়েছি, বাট আমার মনে হয় না ফিল্টারে খুব একটা জোর হবে, বাট নেভারথেলেস কিছু না থাকাতে কিছু ভালো। তো ফিল্টারটা দেখি কয়েকদিন মানে একটু ভালো করে প্রপারভাবে সেট করে দেখতে হবে যে কি হচ্ছে ব্যাপারটা, কারণ ওটা মোস্ট প্রবলি 350 লিটার পার ঘন্টা ফিল্টার করতে পারে না। সো এখন দেখতে হবে যে ওটা কোনভাবে কিভাবে সেট করলে জিনিসটা কাজ করবে। তো এখন আমি সেট করে জল ফল ঢালছি, আর জল ফল ঢেলে ভাবছি আর একটু পাত উঁচু করতে হবে, কারণ এটা অনেকটাই নিচু হয়ে গেছে। তো আবার সেরকম একটু চেঞ্জেস করছি, আর ওদের যে দুটো পাথর ছিল ওইগুলো অ্যাড করে দিয়েছি জাস্ট সাপোর্টের জন্য। তো এখন দেখি অনেকটা উঁচু লাগছে, বাট আমি আরেকবার একটু চেঞ্জ করতে পারি, বিকজ আরও 1 বালতি নাহলে হাফ বালতি জল দিতে হবে। 1 বালতি, সরি ভুল বলছি, আরও হাফ বালতি জল দিতে হবে। তো ফাইনাল আমি সেট আপটা এরকমই রেখেছিলাম, বাট জিনিসটা হচ্ছে যে ওদেরকে ছাড়ার পরে বুঝতে পারলাম ওদের একটা পোষায়নি। তো আমি আবার চেঞ্জ করে পুরো পাথরটাই পিছন দিকে, মানে যেখানে বড় পাথরটা দেখতে পাচ্ছ কোনা কোনা আছে, পুরো কোনা ধরে আমি ভরে দিয়েছি, তাহলে সাপোর্টও থাকলো আর ওরা এখানে উঠে বাস্কিংও করছে, আর ভালো রকম বাস্কিং করছে। তো প্রথমে একেই ছাড়লাম, এই হচ্ছে সে যে বেরিয়ে গেছিল ট্যাঙ্ক থেকে, জানি না কি করে। ওকে ছাড়ার পরে আমি নিজের ছোট যেটা, মানে ছোট বলতে মানে ওই আর কি এনেছি সেরকম ভাবে বলছি, দেখতে গেলে দুজনকে একই বয়সেরই মনে হয়। তো এখন ওরাও একটু খুঁজছে, দেখছে জিনিসটা কি হলো, হঠাৎ এরকম চেঞ্জেস কেন, আর এইরকম বাস্কিং করছে। দিস ইজ দ্য ফাইনাল সেট আপ অ্যাকচুয়ালি, মানে সব পাথর এখানে দিয়ে দিচ্ছি, আর এই উপরে আমি ফিল্টারটা দেবো। ফিল্টারটা অলরেডি এসে গেছে, বাট রাত্রির হয়ে গেছে বলে আমি দিইনি। তো এটা হচ্ছে ফিল্টার প্যাকটা, আমি এটা ব্লার এই জন্য করেছি কারণ এখানে আমার অ্যাড্রেস আর কিউআর কোড হ্যান ত্যান আছে, তো যাতে কেউ স্ক্যান না করে নেয় আর অ্যাড্রেস না দেখে নেয়, তাই জন্য। আর তাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্টারটা, এটা বুরাকের ফিল্টার, আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। সো ফিল্টারটা আপাতত লাগিয়ে দেখি কেমন চলছে। আর ফিল্টারটা লাগিয়ে তো আমার বেশ ভালোই লাগছে, আর এই মানি প্ল্যান্টটা দিয়েছিলাম, বাট ওটা আর নেই, ওটা খেয়ে নিয়েছে ওটা। এই ফিল্টারটা দিয়েছিলাম, ফোর্স তো মোটামুটি ভালোই আছে, যত জলের লেভেল বাড়ছে ফোর্সটা বাড়ছে, দেখা যাক। সো আজকের ভিডিওটা এতটাই, লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করো, কেমন লাগলো জানিও। তো টার্টল ট্যাঙ্কটাও আমি নতুন করে সেট আপ করে দিয়েছি, ফিল্টারও বসিয়ে দিয়েছি, কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি, ওরা মানি প্ল্যান্টটাকে খেয়ে নিচ্ছে। তো মানি প্ল্যান্টটা ভাবছি ওই কেজ যেটা ছিল ওটার মধ্যে দিয়ে কিছু একটা বাইক করে ওটাই লাগাবো, যাতে ওটা খেয়ে না নেয়। কিছু বলার নেই, দেখলাম হঠাৎ করে খেয়ে নিয়েছে, ঠিক আছে ভালো কথা, খেয়ে নিচ্ছে। তো দেখা হবে নতুন ব্লগে, আর আশা করি তাড়াতাড়ি রেড টেলগুলো ঠিক হয়ে যাবে, অনেকটাই ঠিক হয়ে এসছে, কারণ ওই যে ঘা যেটা বড় আছে সেটা আবার স্কেলস তার হয় না, স্কিনটা গ্রো করছে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দেখা হবে নতুন ব্লগে, আর 400 করে দিই 2024-এর শেষের মধ্যে, আর টাটা।